রানী কানে হাত দিয়েছেন, তোরা আমার গোবিন্দকে নিন্দা করিস না, কালো বলিস না। সখীরা বলছে কালোকে কালো বলবো নাতে কি বলবো, কালো বলা যাবে না। 15 বছর পর এক দম্পতি পুত্র সন্তান লাভ করেছে। কত বছর? 15 বছর। তো গ্রামের লোকেরও আনন্দ, কিরে অমুক 15 বছর পরে ছেলের বাবা হলি, মিষ্টি কোথায়? বলেন না আপনারা, পাড়ার মধ্যে কারো বাচ্চা হলে তো সবাই একটু ঠাট্টাও করে যে মিষ্টি টিষ্টি খাওয়াবি না? হ্যাঁ, মিষ্টিটা কবে? ছেলের বাবা বলছে যে ছেলেকে বাড়ি এনেই তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। 5 মাস পর ছেলেকে বাড়ি এনেছে, মিষ্টির ব্যবস্থাও করেছে। গ্রামের লোকেদের বলেছে ছেলেকে দেখে আসবেন কাকা, ছেলেকে দেখে এসো মাসি, বড় মা। সবাই দেখতে যাচ্ছে, দেখে আসি। 15 বছর পরে সওয়াল হলো কি রকম একটু দেখি। তো ওই মা বারান্দায় বসে থেকে ছেলেকে কোলে নিয়ে আদর করছে। আমার সোনা, আমার মানিক, আমার পূর্ণিমার চাঁদ, আমার আধার ঘরের আলো। আদরের তো বহু ডিজাইন মায়েদের। এখন ওই পাড়ার লোকেরা মিষ্টি খাচ্ছে আর যাচ্ছে আর বলে আদর করা দেখলেও গায়ের মধ্যে জ্বলে। ওই তো সওয়ালের চেয়ারা, তার আবার আদর কি? পূর্ণিমার চাঁদ অন্ধকার রাত্রে ছেড়ে দিলে দেখা যাবে না, দিনের বেলায় চোখে পড়ে না। তার মানে একটু কুটকুটে ফর্সা। কি কুটকুটে ফর্সা, তার মানে একটু গায়ের রংটা একটু খুবই বেশি কালো, এতই কালো চোখে দেখা যাচ্ছে না। মানে 15 বলে ঠাকুর দিল 15 বছর পরে এত কালো। হ্যাঁ, কালো কালো বলে সবাই চলে যাচ্ছে। তত্ত্বজ্ঞ বললেন, এই যে গ্রামের লোকজন, তোমাদের চোখ দিয়ে ওই সওয়ালকে দেখো না, মায়ের চোখ দিয়ে দেখো। মায়ের চোখ দিয়ে দেখলেই দেখবে পূর্ণিমার চাঁদ, নাকি বাবা? পাড়ার লোকের চোখ দিয়ে দেখলে কি কালো, আর মায়ের চোখ দিয়ে দেখলে পূর্ণিমার চাঁদ। রাধারানী বলছে, সখী রে, যারাই আমার গোবিন্দকে কালো বলে তারাই একদিন আমার নয়নে দেখলো না রে। তারা গৌর হরি আমার নয়নে দেখিল না রে। যারাই আমার বধূকে কালো বলে তারাই আমার